এই ভিডিওটা অবশ্যই করে একটু অন্যরকম এই কারণে কারণ যাকে নিয়ে ভিডিও করছি সে একরকম আমার অন্তরাত্মা বলতে পারো। মানে আমার যাবতীয় শুধু একটাই তার সমস্যা যে সে আমার থেকে অনেকটা দূরে আছে, কিন্তু তাছাড়া সে যে মেন্টালি কতটা আমার ক্লোজ, কতটা আমাকে সাপোর্ট দেয়, এটা আমি বলে বোঝাতে পারবো না। একটা বলে না শান্তির জায়গা, তৃপ্তির জায়গা, এটা হচ্ছে আমার। সেটা আর কেউ না, সেটা কাবেরী অফিসিয়ালের কাবেরী। হ্যাঁ, মানছি চ্যানেলটা খুব ছোট, ভিউজ সেই অনুযায়ী কিছু না, খুব সামান্য সাবস্ক্রাইবার আজকে আছে বহুদিন ধরে, কিন্তু ওয়াইটিতে সেইভাবে কিছু একটা জায়গা করে উঠতে পারেনি। তো ওয়াইটিতে জায়গা করে উঠতে পারেনি মানেই সেটা তার কেউ তাকে পাতে নিতে পারবে না, বা কেউ যখন পারবে তাকে নিয়ে যা তা কথা বলবে, সেটা হতে পারে না। যাই হোক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমি বিগত কিছুদিন ধরে আমি কিছু মানুষের ভিডিও দেখছি, তার মধ্যে থেকে একজনের বিষয়ে আজকে বলবো, যে তার প্রচণ্ড মাথা ব্যথা কাবেরীকে নিয়ে, তার প্রচণ্ড মাথা ব্যথা অ্যাকচুয়ালি সবাইকে নিয়ে। তার চোখে প্রত্যেকেই খুব খারাপ, অসভ্য, বদমাশ মহিলা, এরকম একটা টাইপ, কিন্তু দরকারে আবার তাদের কাছেই তাকে যেতে হয়। এরকম একজনই আছে, তার নাম আমি আর নিচ্ছি না এখানে। সে নিজেকে প্রচণ্ড পরিমাণে জ্ঞানী গুণী ব্যক্তি মনে করে। দেখো, হতে পারে নিজের কাছে, কিন্তু আমার কাছে না। কাবেরী আমাকে সাপোর্ট করবে কি আমি কাবেরীকে সাপোর্ট করব, মেনলি কাবেরী আমাকে সাপোর্ট করা নিয়ে তার অনেক অবজেকশন। কাবেরী তাকে প্রায়োরিটি দেওয়া উচিত ছিল, আমাকে কেন বেশি প্রায়োরিটি দিচ্ছে, এইটাতে তার অনেক সমস্যা। এরকম একটা ঘটনা আরেকজনের সাথেও ঘটেছিল, সেটা আর কেউ না, সেটা আমাদেরই প্রাক্তন, যাকে তোমরা আমাদের বোন বলে মনে করো। সে কোনোদিনও নিজের হতেই পারেনি, জানো তো, কোনো দিনও নিজের হতে পারেনি। জানি না তোমাদের কাছে সম্পর্কের কী মিনিং, অ্যাকচুয়াল মিনিংটা কী। আর ওয়াইটিতে কোনো সম্পর্কই মানে নিজের হয় না, আপন হয় না, তার মধ্যেও তো রেয়ার থাকে। আমার আর কাবেরীর কেসটা ধরে নাও সেই রকম। আর পড়ে রইল আরেকজন, যে কিনা খুব সহজে ভালোবাসার জায়গা ছেড়ে দিয়ে হঠাৎ করে এমনকি মানুষের কাছে চলে যাওয়া, যাদেরকে একটা সময় মানে দাঙ্গা করে ছেড়েছে, তাদের কাছে গিয়ে আমাদের বিরুদ্ধ হয়ে আমাকে ছোট করার নানান রকম প্রচেষ্টা সে করে গেছে। সেটা তার শিক্ষা, তার রুচি, তার কালচার, তার বেড়ে ওঠা পারিপার্শ্বিক পরিস্থিতি তাকে এগুলো শিখিয়েছে, কিন্তু আমাদেরকে শেখায়নি। আমাদের কাছে সম্পর্কটা ভালোবাসারই ছিল, কিন্তু তার কাছে সম্পর্কটা স্বার্থের ছিল, তাই সম্পর্কটা বেশি দিন স্থায়ী হয়নি। তাও আমাদের দিক দিয়ে না, তার দিক দিয়ে, কারণ স্বার্থের সম্পর্কটা তার দিক দিয়ে ছিল। কিন্তু দেখো, বিগত এতগুলো বছরে কাবেরী আর আমার মধ্যে কিন্তু কোনো রকম কোনো প্রবলেম হয়নি। আমার চ্যানেল একটু বড়, তার চ্যানেল একটু ছোট, এই কারণে না রে না, আমার আর ওর সম্পর্কের মধ্যে চ্যানেল কোনো দিনও ম্যাটারই করেনি। এই যে কিছু মানুষ বলছে না যে ওর গলায় ফেট্টি বেঁধিয়ে কথা বলে, যারা বলছে তারা অ্যাকচুয়ালি তাদের কথাবার্তা, তাদের হাবভাব ভঙ্গিমা, ঝগড়া করার ধরন দেখে তাদের এক ধরনের মানসিক বলেই মানে বিকারগ্রস্ত বলে মনে হয় আমার। সেটা আমার পার্সোনাল চয়েস, আমি বলছি না সে পাগল, কিন্তু হাবভাবগুলো ওই রকমই করে। মানে নিজে শ্রেষ্ঠ, আমি মিথ্যেবাদী না, সবাই মিথ্যেবাদী, আমি সত্যবাদী, এই রকমভাবে সুস্থ মানুষ কখনো করে না। বলতে লাগে না, যে সঠিক সে সঠিকই থাকে, যে বেঠিক সে বেঠিক হয়ে যায়। আর যাকে বেঠিক করার চেষ্টা করা হয় সেও যদি সহ্য করে, সেইটারও কিন্তু একদিন ফল পায়। তো কাবেরীর সাথে আমার সম্পর্কটা যে জায়গাটায় দাঁড়িয়ে আছে, এই রকম কথা বলে দয়া করে নিজেদেরকে ছোট করো না, যে তাকে ফেট্টি বেঁধিয়ে তাকে দিয়ে কাজ করানো হয়। তাহলে কি তোমাদের হয়ে যারা করে বা তোমাদের হয়ে যারা বলে, তারাও কি তাই না? তো তাহলে কাবেরীকেও সেই খাতায় ফেলো না। তোমাদের কাছে হয়তো সম্পর্কগুলো এইরকম হয়, স্টেটাস, তার চ্যানেলের সাবস্ক্রাইবার, তার ভিউজ, সেগুলো দেখে গিয়ে তোমরা সম্পর্ক করো। হ্যাঁ, সেটা তো করো অবশ্যই, এই জন্যই তো লোকের বাড়িতে চায়ের সাথে খাওয়ার জন্য প্যাটিস নিয়ে যেতে হয়। যাই হোক, কপাল খারাপ, এত ভালোবাসা দেওয়ার পরে সেই বড় বড় সাবস্ক্রাইবারগুলো তাদেরকে ভালোবাসে না, এটাই একটা বড় ব্যাপার।
নিজের ব্লগিং চ্যানেলকে দাঁড় করানোর জন্য সেই মন্দিরার মাকেই আবার নিয়ে যেতে হয়, তাকে রাখতে হয়, খাওয়াতে হয়, তাকে যত্ন আত্তি করতে হয়, ভালোবাসা দিতে হয়, কিন্তু পরক্ষণে আবার কি করে আমে দুধে মিশে যায়, আটি হয়ে পড়ে থাকে। এইরকমই একটা ব্যাপার। সম্পর্ক এইরকমই ঠুনকো, কারণ তোমাদের কাছে সম্পর্কগুলো স্বার্থের, আমার আর কাবেরীর কাছে না। আমরা প্রথম দিনও যেরকম ছিলাম আজও সেরকম আছি। ওয়াইটিতে আসার পরে হঠকারী সিদ্ধান্ততে অনেক ভুলভাল করেছি, সেই ভুলের জন্য আমাকে অনেক মাসুল গুনতে হয়েছে, অনেকে অনেক কিছু বলেছে। আবার কোনো কোনো ক্ষেত্রে অতীব ভালোবাসার মানুষও একটা না একটা সময় আমার উপর রেগে গিয়ে আমাকে অনেক অপমান করেছে, অনেক করেছে। স্রেফ এই একমাত্র কাবেরী আছে যে কোনো দিনও আমাকে কিছু বলেনি। আমার ওপর রাগ হয়েছে, অভিমান হয়েছে, সেটাকে তার মতন করে সে আমাকে বুঝিয়েছে, আর আমি বুঝেছি যে হ্যাঁ আমার ভুলটা কোথায়, আমার দোষটা কোথায়। কিন্তু লেকিন কোনো সময়ের জন্য আমাকে অপমান করেনি, আমাকে অবিশ্বাস করেনি, কোনো দিনের একটা সেকেন্ডের জন্য আমাকে কোনো দিনও অবিশ্বাস করেনি, যেটা আমার কাছে ভালোবাসার একটা জায়গা হয়ে গেছে। আমাদের ভবিষ্যতে চ্যানেল থাক না থাক, কিন্তু আমার আর কাবেরীর সম্পর্কটা যেমন ছিল সেই রকমই থেকে যাবে। তাই যারা কাবেরীকে এইরকম বলে চালনা করছো যে তাকে আমি ফেটটি বেঁধিয়ে গলায় তাকে দিয়ে কিছু করতে লাগে, আমি ওর কাছ থেকে অনেক কিছু শিখি, ও আমাকে অনেক জিনিস শেখায়, আমার যেখানে যেখানে ভুল হয় সেগুলোকেও কারেকশান করে, আমাকে বোঝায় যে কী কারণে আমার ভুলটা হলো, কী ভুলটা হলো। অনেক জায়গায় ঘটনা ঘটার আগে আমাকে সাবধান করে দেয়। কাবেরী এরকম, কাবেরীকে আমাকে শেখাতে হয় না, ওর থেকে আমি অনেক কিছু শিখতে পারি। আর যতটুকু ও আমার হয়ে বলে সেটা ওর ভালোবাসা, ও সহ্য করতে পারে না, ও বলে দেয়, ও চিন্তা করে না কটা ভিউজ হলো কী হলো, ও যাকে উদ্দেশ্য করে বললো সেটুকু শুনলেই হলো। আমি আগের দিনকে এক ওয়াইটিতে আছে একজন ভদ্রমহিলা, তার ভিডিও দেখলাম, প্রচণ্ড পরিমাণে সে চিৎকার চেঁচামেচি, সেই ভিডিওটাকে সে প্রাইভেট করে দিয়েছে, দেখতে পাচ্ছি না, খুব ঝগড়ুটে মানসিকতা। কিন্তু উল্টো দিকে আমি কাবেরীর ভিডিও দেখলাম, কাবেরীকে সে বলছে তার কোনো স্ট্যান্ড পয়েন্ট নেই। অবশ্যই করে স্ট্যান্ড পয়েন্ট আছে বলে ও ডে ওয়ানেও যা ছিল আজকের ডেটে দাঁড়িয়েও তাই আছে। কিন্তু স্ট্যান্ড পয়েন্ট নেই সেই সব মানুষদের যারা স্ট্যান্ড পয়েন্টের কথা বলে, তাদের সত্যি স্ট্যান্ড পয়েন্ট নেই। কারণ তারা কখনো একে পছন্দ হচ্ছে, তার হয়ে ভালো কথা বলছে, পরক্ষণে তার সাথে কাট আপ হয়ে যাচ্ছে, আবার তাকে নিয়ে নিমন্দ কথা বলতে বসে যাচ্ছে। তাহলে কী লাভ? তার বক্তব্য হচ্ছে সে যখন তখন যাকে তাকে যা তা বলতে পারবে, কিন্তু তার ভিডিওর পরিবর্তে আরেকটা মানুষ সামনে থেকে তাকে কিছু বলতে পারবে না। তোমার জ্ঞান তোমার অবধি রাখো, কাবেরীকে বলছি। তাহলে আমি বলবো তোমার জ্ঞানটাও তুমি তোমার অবধি রাখো, কাবেরীকে বা আমাকে বা অন্য কাউকে দাও, কাবেরীকে বা আমাকে দেওয়ার কোনো দরকারই নেই, কারণ নিচ্ছি না, আমরা সেই জ্ঞানটা নিচ্ছি না। জ্ঞানটা বোঝানোর বলার অনেক ধরন থাকে, যারা বলবে বোঝাবেই এই ধরনে, তো তাদেরটা শুনতে সত্যিই ভালো লাগে না, সেইটুকুই তাদের কাছে বলতে আসলাম। তোমাদের কাছে সম্পর্কগুলো স্বার্থের হয়, চায় চোবানো প্যাটিসের মতন, কিন্তু আমাদের কাছে না, অম্বুজা সিমেন্টের মতন মজবুতি কা জোর, তাই না কাবেরী? একদমই তাই, সেরকমই। হাজার ঢিল মারো, পাথর মারো, ঝড় আসুক, ঝাপটা আসুক, অনড় থাকবে একদম, কারণ স্বার্থ নেই, আমার কাছ থেকে কোনো স্বার্থ সিদ্ধি নেই। আর পড়ে রইল ওর চ্যানেলকে আমি ঠেকনা দিয়ে দাঁড় করাই, আমার যতদিন মর্জি হবে আমি ততদিন করব, যতদিন ওয়াইটিতে চ্যানেল থাকবে আমি ততদিন করব, বেশ করব। যদি আমার বান্ধবীর জন্য আমার এটা করতে হয়, এটা যৎ সামান্য এইটুকু তো করতেই পারি। এইটুকু আমার বান্ধবীর জন্য কেন, কারোর ভিডিও ভালো লাগলে আমরা শেয়ার দিতেই পারি, আর ও তো আমার কাছের, তাহলে তারটা নিয়ে তো কোনো প্রশ্ন ওঠারই দরকার নেই। যে আজকে আমরা ওয়াইটিতে যে সাহায্যটা পাইনি, আমরা যদি আজকে আমাদের কিছু ক্রিয়েটার যারা কিনা ভালো ভিডিও করছে কিন্তু সেই অনুযায়ী তাদের ভিউজ হচ্ছে না, যেমন দোলা দিদি ভাই, যেমন আমাদের লিভিং উইথ মিলি দিদি ভাই, এরা কিন্তু ভালো ভিডিও করে, তুলনামূলক ভিউজটা একটু কম, হ্যাঁ একটু কম, তারা সব চলে যায় জলনদীপ বুড়ির পোড়া কড়াই দেখতে। তো সেই সব মানুষদের যদি আমরা একটু ঠেকনা দিতে পারি, দোষটা কোথায়? তারা ভালো কথা বলছে, তারা ভদ্র কথা বলছে, সেই কথাটাকেই যদি আমরা পাবলিকের কাছে তুলে ধরতে পারি, আমাদের একটা শেয়ারিং, আমাদের একটা কমিউনিটিতে যদি তাদের কিছু লাভ হয়, তাহলে দোষটা কোথায়, ক্ষতিটা কোথায়? কমিউনিটিটা তো আমাদের তৈরি করা না, কমিউনিটিটা ইউটিউবের তৈরি করা, তারা দিয়েছে যে তোমাদের ইচ্ছার জিনিস তোমরা সেখানে পাবলিশ করতে পারো,
তো সেখানে যদি আমি কাবেরীকে বসাই, সেটা তো আমার ব্যক্তিগত ইচ্ছা, সেখানে কারোর তো বলার আর কোনো রাইট নেই, কোনো অধিকার নেই। তা আমি বলি, নিজেরা নিজেদেরকে বেকার বেকার হাইপার না করে, শরীর খারাপ না করে, নিজেরা নিজেদের সম্পর্কগুলোকে দেখো। আমার আর কাবেরীর সম্পর্কটা থাক, সেটাকে নিয়ে অত মাথা ঘামাতে হবে না। আমরা তো বাজে, আমরা ফালতু, কাবেরীর ছোট চ্যানেল, আমি তো জঘন্য, আমার চরিত্র ভালো না, নানান রকমের মন্তব্য আছে, নানান রকমের মন্তব্য আছে। তো তোমরা সেটা নিয়েই হ্যাপি থাকো, এর বেশি আশা করো না, এর বেশি তোমরা কখনো আশা করতে চেও না। তো যাই হোক, আমার এইটুকুই বলার ছিল, আমি তাই বললাম যে সম্পর্ক যদি রাখতে হয় স্বার্থ ছাড়া রাখো, দেখবে সেই সম্পর্কের মানে লংজিভিটি বেড়ে যাবে, সেটা আজীবনের জন্য স্থির আর স্থায়ী হয়ে যাবে। কিন্তু যেখানে স্বার্থ ঢুকে যায়, সেই সম্পর্ক আমার মনে হয় পড়ার থেকে সম্পর্ক না থাক কারোর সাথে, সেটা সবচেয়ে ভালো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।